এখন রয়েছে আমি সিলভার বুলেট টাইম ফ্রেমে, ঠিক আছে। রিসেন্ট সেশনে ট্রেড করা হয়নি ইউএসডি জিপিওতে, কিন্তু করা হয়েছিল হচ্ছে ইউডি ইউএসডিতে, ইভেন রিভেন্স ট্রেডও করা হয়েছিল। তো এটা ছিল আমাদের সেট আপটা। আমাদের ডাবল লস করেছি এখানে এক জায়গাতে। আমাদের 15 পিপস পর্যন্ত স্টপ লস রাখা লাগে, কিন্তু আমরা 10 পিপস রাখতে চাচ্ছিলাম, কিন্তু ব্রোকারে কিন্তু আমাদের 15 পিপস পর্যন্ত রাখা লাগবে বলছিল, যার কারণে কিন্তু ঝামেলাটা হয়েছে। এবং এটার রিজনটা আমরা খুব ভালো করতে বুঝতে পেরেছি। এটা ফার্স্টে বলে গিয়েছিলাম কেন হয়েছিল এটা। আমাদের আসলে 4 আওয়ারে যখন বডি শপ ডেক দেখেছিলাম, তখন আসলে আর বাই করার জন্য অপরিচিত না দরকার ছিল না। আর রিসেন্ট সেশনে রিভার্সাল ট্রেড করা আসলে বোকামি ছিল আমার। যাই হোক, আমরা এখন সিলভার বুলেটের জন্য একটা নির্দিষ্ট মার্কেট ইউডিএসটি, এটাতে শুধুমাত্র ট্রেড করবো। ইউডিএসটিতে যদি আসি, লাস্ট ডেতে সিলভার বুলেটে আচ্ছা, এখন আমার হিস্টোরি নেই, হিস্টোরি না থাকলে সমস্যা নেই। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটা দেখি মার্কেটের কন্ডিশন কি। 4 আওয়ার আগে দেখি, সব দেখবো সব। ওকে, 4 আওয়ারে দেখতে পাচ্ছি কোনো ধরনের লিকুইড রিসিভ নেই। এটা হচ্ছে আমার সিআরটি লো, এবং এটা হচ্ছে আমার সিআরটি হাই। সিলভার বুলেটে এত পেইন খাওয়া লাগে না, কারণ একটা নির্দিষ্ট মার্কেটে নির্দিষ্ট অপরচুনিটি খোঁজা লাগে, এত পেইন হয় না। এখানে কোনো লিকুইড রিসিভ নেই এবং বাই সাইডের ইসে আছে, মার্কেট আপ ট্রেন্ড স্ট্রংলি। তো 1 আওয়ারে যদি খেয়াল করি, 1 আওয়ারেও দেখতে পাচ্ছি না কোনো লিকুইডিটি সুইপ। হ্যাঁ, আছে 1 আওয়ারে কিন্তু লিকুইডিটি সুইপ আছে। 1 আওয়ারে সেলসের লিকুইডিটি নিয়েছিল, অর্থাৎ আমরা এখন বাই ডিরেকশনের দিকেই যাব। এছাড়া আমাদের ডিরেকশন এমনিতেও বাই সাইডেরই রয়েছে। এটা হচ্ছে আমাদের সেই 1 আওয়ারের লো, 1HCRT লো, এবং এটা হচ্ছে আমার 1HCRT হাই। ওকে, এখন আমি 5 মিনিটে চলে যাব লিকুইডিটি সিপ খোঁজার জন্য। আমাদের 5 মিনিটে যদি লিকুইডিটি সিপ খুঁজতে হয়, তাহলে এখানে 5 মিনিট হচ্ছে এখানটাতে লো আছে। 15 মিনিটে রয়েছে হচ্ছে 15 মিনিটটা লাগবে না, 5 মিনিটে ঠিক আছে। আজকে লাস্ট ডে, ঠিক আছে, সিলভার বুলেটের। আমরা এই যে ইয়াটা দেখছি না, আসলে আজকে লাস্ট ডে বলবো। হ্যাঁ ভাই, আজকে অ্যাটলিস্ট লাইভ ট্রেডার লাস্টে বলবো। হ্যাঁ, অন্য সময় তো বা এমনিতে ডেমোতে করলেও এখানে ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড নিব না আমি। আজকে যদি এটা লস করি, ঠিক আছে, সিলভার বুলেটের উপরে আমি এর আগেও কিন্তু প্রফিটেবল ছিলাম না। লাস্টে যখন ফেল করেছিলাম, তখন মেইনলি ট্রেড করেছিলাম সিএটির উপরে। এবার আমরা সিলভার বুলেটের উপরে সব ট্রেড করে রেখে দিয়েছি, যার কারণে অতিরিক্ত অলরেডি লস করে রাখছি। সেগুলো সিএটি দিয়ে করতে হবে। এখনও আমি সিলভার বুলেটই ট্রেড করছি। আমার জাস্ট প্রয়োজন একটা লিকুইডিটি সিপের পরপরই কিন্তু আমরা এন্ট্রি নিতে পারবো। পারফেক্টলি বসাই যেন বুঝতে কোনো প্রবলেম না হয়। ওকে, 3 মিনিটে কোনো লিকুইডিটি সিপ হয়েছে? হ্যাঁ, 3 মিনিট একটা লিকুইডিটি সিপ দেখতে পাচ্ছি, এবং তার উপর স্টার্ট করেছে। যদি এটা উপরে উঠে যায় এবং কন্ট্রোল দিয়ে দেয়, তাহলে
আমরা কি এখান থেকে এন্ট্রি নিয়ে নিব? আমরা কিন্তু আগে এই ধরনের কোনো এন্ট্রি নিয়ে নিই। আচ্ছা কে লেভেল ছিল এখানে? কে লেভেল থাকলে 3 মিনিট লিকুইড সিপ নেওয়া যায় 50% লেভেল 1 আওয়ারের হাই লোর 50% লেভেলে আছে। এই ধরনের এন্ট্রি আগে নিয়ে নিই। 70 না 75 রাখতে হবে এখানে 75 এন্ট্রি দিব তাহলে স্টপ লস এটার নিচে সাইডে রাখা যাবে না অ্যাটলিস্ট 55 রাখতে হবে ঠিক আছে এটা টেক প্রফিট আমি নিয়ে যাব হচ্ছে অনেকটা উপরে গেছে এটা আমরা এখান থেকে এন্ট্রি নিব এটা টেক প্রফিট প্রিভিয়াস ডে হাই আছে এখানে 250 এ নিলাম এটা কি 4 আওয়ার হাই না হ্যাঁ এটা 4 আওয়ার হাই ওকে তাহলে আমরা 3 মিনিটের লিকুইডিটি সিপ নিচ্ছি ঠিক আছে 3 মিনিটের লিকুইডিটি সিপ এবং 1 মিনিটের সিএসটি কনফার্মেশন এই সিএসটি দিছে 75-55 যাও 75-55 দুইটা সেট আপ দিয়ে দাও একটা ট্রেডই নেব নাকি নিয়ে নি নিতে পারতেছি না কি কারণে দিতে হবে নর্মালি পেতে 74 থেকে পড়ছে স্টপ লস দিব হচ্ছে 55-তে 55-তে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না দেখি আবারও কি ওই কাহিনী ধ্যাৎ। 19,055 15 পিপস 50 নাইস মানে আমাদের আসলে 10 পিপসে কোনো স্টপ লস রাখতেই পারবো না ঠিক আছে এটা হচ্ছে মেন কথা মানে যে ডিরেকশনে ট্রেড নিচ্ছি ডিরেকশন ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে 250 না কোনো 50% লেভেল নেই পুরাটাই 100% লেভেল স্টপ লস নিয়ে নিছে আর কি টেক প্রফিট দিব শেষ স্টপ লস ইট সাবাস থ্রি মিনিটের লিকুইড রিসিপ্ট নিয়ে ভুল করলাম এই যে 5 মিনিটের লিকুইড রিসিপ্ট নিতে মার্কেট নিচে আসছিল কেন কে লেভেল ছিল না তারপরে নিয়েছিলাম যে সিলভার বুলেট বলে কথা 1 মিনিটের পরে দেখি এরপর তো 5 মিনিটের আবার বডিতে কনফার্ম করছে অর্থাৎ ওইটা এখন আর কাজ করবে না আমাকে এখন আবার এইখান থেকে দেখতে হবে ঠিক আছে এখান থেকে দেখলেও সমস্যা নেই 1 মিনিটে যাই দেখি কোনো সিএসটি পাওয়া যায় নাকি 1 মিনিটে সিএসটি দিয়ে দিবে মনে হচ্ছে এটা 50% লেভেল এন্ট্রি থাকবে 55-তে রাখলাম 60-এ রাখতে পারি 60-55 এরকম 15 পিপস তো আছে নাকি 60-এ রাখলে 15 পিপস আসে সমস্যা নেই
সিএসটি আছে, সবই আছে, এখন জাস্ট এন্ট্রি। আচ্ছা সিএসটি যেখানে দিস ওইখানে এন্ট্রি নিতে হবে, এভাবে নিলে হবে না। না না সাইটে রাখা যাবে, রাখা যাবে, রাখা যাবে, রাখা যাবে। ওকে দেখি ষাট পঁয়তাল্লিশ, 19,060 45। কই 0 60 তো মার্কেট আছে এখন, পড়লো না তো, ট্রেড তো পড়লো না। 0 60 এই যে এক্সিকিউট তো করছে ট্রেড ভাই, আমার তো ট্রেড পড়তেছে না। কই ভাই এক্সিকিউট অনেক, আমি জায়গাতে সই করতেছে না, ভালো এক্সিকিউটিভ আমার ফোন কর, ফোনের জায়গাতে ফান্ড এখন নিছি। আরও নিচে রাখতে হবে, এই জন্য আসে নাই, না আরও নিচে রাখতে হবে এটা, 40 আরও নিচে, আরে না এখন নিচে এসে পড়ছে না, এই জন্য শো করতেছে। ভাই কি করার আছে, র্যান্ডমলি দেখো যে 45-এর নিচে ক্রস করে ফেলে নাকি, যদি 45-এর নিচে ক্রস করে তাহলে স্টপ লস ইট। এই যে 15 পিপস 39, এটা ব্রোকারের থেকে বইলা দেওয়া হয়েছে 15 টিপসের নিচে স্টপ লস রাখা যাবে না। নাইস, না স্টপ লস চোদাওগা। একই জায়গায় আজকে দুইবার দুইটা সেম ট্রেড নিলাম, সেম ক্লস করলাম। আর 5 মিনিট লিখেছি ছিল না, হ্যাঁ 5 মিনিটের লিকুইডিটি থেকে এন্ট্রি ছিল এটা। জন মিটার সিএসটি
কোনো লিকুইড সুইপও তো ছিল না। সিলভার বুলেট আজকের মতো এখানে শেষ, আর এটা এই কালের জন্য শেষ, ঠিক আছে? পুরো ফান্ডেড অ্যাকাউন্টে আমি এখনো সিলভার বুলেট ট্রেড করতেছি না। সিআরটি মডেলে যেভাবে করি, ঠিক আছে, লাস্ট সেলসের লিকুইডিটি নেওয়া ছিল, তো এটা এখন বাই সাইড লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট যাবে। এছাড়াও ট্রেন্ডটাও আপ, স্ট্রং একটা আপ ট্রেন্ড। এটাই লাস্ট সিলভার বুলেটের, আর করতেছি না ভাই, হয়ে গেছে। নিউ ইয়র্কে আর করতেছি না আমি। তো অনেক রকম কিন্তু কোনোভাবে এটা কি প্রবলেমটা কি হয় আমার সিলভার বুলেটের? এটা ছিল 45 সেকেন্ড, এখানে লিকুইডিটি শিখতেছে, এভাবে এন্ট্রি দিচ্ছে নাকি? লিকুইডিটি শিখার পর এখানে সিএসটি দিচ্ছে, এখানে একটা অর্ডার ব্লক ছিল, এখান থেকে এন্ট্রি দিচ্ছে, দেখি 105। এটা কে লেভেল হিসেবে 105-এ নিতে হবে। এরপরে 15 মিনিটের টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবো তো ভাই, তাহলে হয়তো বা আসতে পারে। এটা কী নিব, এটা কি এই জায়গায় লো আছে? তো 4 আওয়ারের লো আছে, 4 আওয়ার না 1 আওয়ারের লো আছে নিচে। যাই হোক, এমনিতে সেলসের লিকুইডিটি এখানে আছে, এই পর্যন্ত নেওয়া আছে 19,000 রাউন্ড নাম্বার আছে। এই যে রাউন্ড নাম্বার করি, এই যে রাউন্ড নাম্বার 1:7। ওই জায়গায় সিআরটি মডেলে ট্রেড করতে গেলে মারা খাওয়া লাগবে, এটা বোঝা গেছে আমার। সব ছোটো ছোটো সেট আপগুলো নিয়ে নিতে হবে, ঠিক আছে? মানে আর্লি এই কিল সেশনের ভিতরে ম্যানিপুলেশনে করে এন্ট্রি নেওয়া হবে। আচ্ছা, নিউ ইয়র্কে আরেকবার ট্রাই করতে পারি, দেখি কি হয়। বেরোয় এখন